নবী পাক দেখে মাথার কাছে একটা লোক আর পায়ের কাছে একটা লোক। মাথার কাছে এসে মাথা নাড়াচাড়া দিচ্ছে, পায়ের কাছে এসে পা মেসেজ করতেছে। হুজুর সজাগ হয়ে গেছেন। হুজুর বললেন মানান তোমা, আরে তোমরা দুইজন কারা ঘরের মধ্যে কিভাবে ঢুকলে? জিব্রাইলকে হুজুর আস্তে কথা বলেন, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল লা তাকাব ওয়া তাহজান, ভয় পেন না, টেনশন করেন না, আমি জিব্রাইল আর এই যে পায়ের কাছে মিকাইল। একটু বলেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন লিমা ইয়াকাসতুমানি, তোমরা দুইজন আমারে সজাগ কেন করলে? জিব্রাইল বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মায়ের খাওয়ার বিনিময়, আপনার মায়ের খাওয়ার বিনিময় কলিজা আঘাত পেয়েছেন আল্লাহর ধর্মের কাজ করতে যাইয়া, এই জন্য আল্লাহ পাক আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছে। একটু বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল শিক্ষা সফরে কোন জায়গা যাব? কক্সবাজার, কুয়াকাটা না জাফলং তামাবিল বর্ডার, কোন জায়গা যাব? জিব্রাইল কা হুজুর দুনিয়ার কোন শিক্ষা সফর না, দুনিয়ায় কিছু ঘুরতে হবে। আপনার শিক্ষা সফরের আখেরি টার্গেট হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। যাব কিভাবে? চলো ঘরের মটকা খুলে ঘটের দুই চাল মুখ উপরে যে জায়গা মেশে, আমাদের ওদিক মটকা বা ঢালা বলে, কি বলে এদিক? চুল্লি। চুল্লি, ঘরের চুল্লি খুইলা জিব্রাইল আর মিকাইল নবী পাককে কোলে করে নিয়ে কাবার পাশে চলে গেছেন। কাবার ছবিতে তো দেখছেন, যারা সরাসরি দেখেন নাই, যারা সরাসরি দেখছেন দেখবেন কাবার পশ্চিম পাশে একটা এরকম বাউন্ডারি আছে, ওর নাম হাতিবে কাবা। কাবার ছাদের থেকে দেখবেন একটা স্বর্ণের ডুঙ্গা আছে, যাদের ছাদের পানি গড়াইয়া পড়ে, ওইটাকে বলে মিজাবে রহমত। জিব্রাইল আর মিকাইল নবী পাককে নিয়ে হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমতের নিচে শোয়াইয়া এবার চিৎ করে শোয়াইছে, টান টান করে শোয়াইছে। হুজুর বলেন আমি বিলকুল সজাগ, আমি অজ্ঞানও না, আমি ঘুমও না, একেবারে সজাগ। আমি দেখতেছি তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতু মিনান নূর ইনদা রাসি, আমার মাথার কাছে একটা গামলা, আমার মাথার কাছে একটা বল, ওইটা ভরা পানি, দুনিয়ার কোনো সাধারণ পানি না, এমন পানি যেই পানি থেকে আসমানের দিকে নূর চমকাইতেছে। জিব্রাইল আমার হলকুমের মধ্যে একটা চাকু ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফাইরা বুকটারে টান করে খুলে ফেলাই দিয়া বাল পাল লাঞ্চ বের কইরা ওই পানির মধ্যে ভিজাচ্ছে। আমি তখনও অজ্ঞান না, তখনও বেহুশ না, আমি সবসময় হুশ, আমি একটু ব্যথাও পাইতেছি না। জিব্রাইলকে বললাম জিব্রাইল মেরাজে যাব আল্লাহর সাথে দিদার করতে, তুমি আমার বুক ফাইরা অপারেশন কেন করো? জিব্রাইল কয় হুজুর তারা রাব্বাকা লাইলা তাউসিয়াবিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। মুসা নবী একদিন আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিলেন, রব্বি আরিনি আনজুর, আল্লাহ তুর পাহাড়ে বসে 40টা বছর তোমার সাথে গল্প করলাম, তোমার গল্পে আমি আশেক হয়ে গেছি, তোমার গল্পে এত মজা, তোমার কণ্ঠে এত মজা, তোমার সুরে এত মজা, আনজুর, আল্লাহ তোমার চেহারায় কত মজা, একটু দেখা দাও আমাকে। মুসা নবী আল্লাহর কাছে প্রস্তাব রাখলে আল্লাহ বললেন ও মুসা ক্বাল লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে আল্লাহ পারবো, আল্লাহ কয় পারবা না, আল্লাহ কয় তাহলে ওয়ান টেস্ট, সময় কম, একটু কথা ঘন হয়ে যাচ্ছে, কান খাড়া রাখতে হবে, আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন মুসা ওয়ান টেস্ট, প্রাথমিক ট্রাই হিসেবে আমার বিশাল নুরানি ভান্ডার থেকে সামান্য একটু নূর আমি এই তুর পাহাড়ের উপরে রাখবো, তুমি ওই তুর পাহাড়ের উপরে যাররা পরিমাণ নূর দেখে যদি সহ্য করতে পারো, ফাইরিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তারপরে আমার পূর্ণ নূর দেখার চেষ্টা করবা। মুসা আলাইহিস সালাম বলে জি আল্লাহ তাই হয়ে যাক, ওয়ান টেস্ট আগে প্রথম টেস্ট হয়ে যাক। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, জাআলাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, সামান্য তুরের আকর্ষণে পাহাড় পাথরের পাহাড়টা ফাইটা টাস টাস করে ফাইটা বিরাট 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 চাঙ্গার হইয়া বিশাল বিশাল খণ্ড বিখণ্ড হয়ে ঝরে পড়া শুরু হয়ে গেল। পুরো পাহাড়টা আল্লাহ নূরে পুড়ে ছাই সুরমা একেবারে পাউডার হয়ে গেছে, আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। জিব্রাইল কয় হুজুর ওই রাত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামান্য নূর দেখে সহ্য করতে পারেন নাই, আপনি আপনার রবের নূর, পুরো নূর যাররা পরিমাণ না, সম্পূর্ণ নূর একে একে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন।
এই জন্য আপনার বালটা যাতে ফাইটা না যায়, আপনি যাতে বেহুশ হয়ে পড়ে না যান, আল্লাহ পাক জান্নাতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে। আপনার বাল্পার হার্ট বের করে আমি পানির মধ্যে ভিজাইয়া বাল্পে আর হার্টে পাওয়ার বাড়াইয়া দেই, যাতে আল্লাহর নূর দেখে আপনি বেহুশ হইয়া না যান। এই জন্য আপনার সিনাকে অপারেশন করা হলো। এবার আবার হার্ট লাঞ্চ জায়গা মতো সেট করে দিয়া হুজুর বলেন জিব্রাইল এমন করে বুকের উপরে একটা হাত টান দিয়েছে, আমার বুকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এরপরে আমাকে টান দিয়ে উঠে বসাইলেন। পাশে দেখি একটা প্রাণী, নাম তার বুরাক, মুখের আকৃতি সুন্দরী একটা মহিলার মতো, চারটে পা আছে ঘোড়ার মতো, মানুষের মতো দুইটা হাতও আছে, পাখির মতো দুইটা ডানা আছে, অপূর্ব সুন্দর সুদর্শন একটা প্রাণী। আমি বললাম জিব্রাইলের সাজা এইটা কি? জিব্রাইল কয় হুজুর হাদা বুরাক, এইটার নাম বুরাক। অবু জিব্রাইলের পর কি করতে হবে? কয় এইটা হবে আপনার আজকে আরশে আজিম পর্যন্ত যাওয়ার যানবাহন, ইরকাবালা হাজা, এইটার উপরে বসেন। হুজুর বলেন জিব্রাইল কাইফা মুরুরুহু, এই প্রাণীটা কত জোরে চলে? হুজুর জিব্রাইল বলে মুরুরুহু কালবার, এইটার গতি বিদ্যুতের মতো। কয় বিদ্যুতের গতি কেমন? কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। এই প্রাণীটার চোখের দৃষ্টি যেখানে গিয়ে পড়ে ওই জায়গা গিয়ে পা মারে, তাতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। নবী পাককে বুরাকে উঠাইয়া সর্বপ্রথম মদিনায় নিলেন। তখন হুজুর মদিনায় হিজরত করেন, এর 5 বছর পরে হিজরত হইছে। মদিনায় নিয়ে সব দেখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে নিয়ে গেছেন তুর পাহাড়ে, তুর পাহাড়ে সব দেখাইলেন। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে নিয়ে গেছে বাইতুল্লাহাম, ইসরাইল, ইসরাইলের জায়গাটার নাম বাইতুল্লাহাম, ওরা বলে বেতেলহাম। এই বাইতুল্লাহাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, ওই জায়গাটা হুজুরকে দেখাইলেন। হুজুর বলে জিব্রাইল, মারিয়াম যেই মরা খেজুর গাছে ধাক্কা দিয়ে খেজুর খেয়েছিল, সেই গাছটা কি আছে না শেষ হয়ে গেছে? কয় যে হুজুর এই যেই তো সেই গাছটা। কয় যে ওকে ওতে ধাক্কা দিলি কি এখনো খেজুর পড়ে? কয় যে এখনো পড়ে। হুজুর চোখ তুলে দেখে খেজুর গাছের মাথায় পাতা পুতো নাই, মরা খেজুর গাছ। কয় যে মরা খেজুর গাছে ধাক্কা দিলে কিভাবে খেজুর পড়ে? কয় মারিয়ামের জন্য যেভাবে পড়ছিল ওইভাবে পড়ে, আপনিও ধাক্কা দেন দেখবেন খেজুর পড়বে। মরা খেজুর গাছটায় নবী পাক ধাক্কা দিলে একেবারে ঝমঝম করে পাকা কাঁচা খেজুর পড়া শুরু হয়ে গেছে। নবী পাক খেজুর খাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে চলে গেছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চলে গেছে মাদায়েন। মাদায়েন নিয়ে বলে হুজুর এই জায়গা একটু নামেন। কয় কোন জায়গা? কয় এইটা আপনার তাওই বাড়ি। তাওই চেনেন? তাওই ছেলের কি কয় তালই, ভাই শ্বশুর বোনের শ্বশুর তালই, তালই 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 বাড়ি। আমার তো ভাই নাই বোন নাই, বিয়ে দেই নেই, তালই বাড়ি পাবো কোন জায়গা? এটা আমার তালই বাড়ি হয় কি কইরা? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। তা ভাই শ্বশুর বাড়ি কি হয়? কয় তালই বাড়ি হয়। এইটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এইটা মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দেখে খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে নবী পাককে জিব্রাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া বাইরে দাঁড়ায় আছে। হুজুর কয় জিব্রাইল আপনি আসেন সাথে। জিব্রাইল কয় হুজুর এই সফরটার নাম শিক্ষা সফর, আপনাকে আপনার উম্মতের শিক্ষার জন্য সবকিছু শিখাই দেওয়া হবে। আমি একটা কাজ করে আসি, তারপরে আসতেছি। বলে কি কাজ? কয় বুরাকটারে বাইরে একটা খুঁটির সাথে বেঁধে রেখে আসি। হুজুর বলেন এটা জান্নাতি বুরাক, এই বুরাক তো একা একা পালায় চলে যাবে না, কোন চোর নাই, আর জান্নাতি বুরাক চোরেও নিতে পারবে না। জিব্রাইল তুমি বুরাক বানতে বাইরে যাও কেন? কয় হুজুর এইটার নাম শিক্ষা সফর, এজন্য বুরাক বেঁধে রাখি যাতে আপনার উম্মত শিক্ষা পায়। জান্নাতি বুরাক পালায় যাবে না, এর কেউ চোরেও নিতে পারবে না, তারপরও আমি বেঁধে রেখে যাই। কাজেই আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে যখন নামাজ পড়তে যায় মোটরসাইকেলটা যেন ঘাড় লক করে রেখে যায়, ভ্যান খান যেন লক করে রেখে যায়, বাইসাইকেলটা যেন বেড় তলায় দিয়ে আটকায় রেখে যায়। নইলে মসজিদে যে নামাজের মধ্যে রুকু দেওয়ার সময় পাশার নিচে যে মোটরসাইকেলের দিক তাকায় থাকবে, বা সিজদার সময় পাশার নিচে যে মোটরসাইকেলের দিক তাকায় থাকবে, নামাজে একাগ্রতা আসবে না। কাজেই তারা বাহিরে যেন মালামালগুলো যত্ন সহকারে আটকায় রেখে যায়। জান্নাতি বুরাক যেহেতু বেঁধে রাখি, অবশ্যই দুনিয়ার বুরাকটাও বাইধে রেখে মসজিদে যাবা।
ভিতরে ঢুকাইয়া মুসাল্লায় দাঁড় করে দিলেন, পিছনে হাজার হাজার মানুষ, এত মানুষ কারা? পরিচয় করাই দিলেন লিডারশিপ নবী যারা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইরকম মাথায় মাথায় বড় বড় নবী রাসূলদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন, সব নবী রাসূলদের রূহ আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আর পিছনে লক্ষ লক্ষ আছে ফেরেশতারা। আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন, ইনরা সবাই আপনার মুসল্লি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল আর ফেরেশতাদের ইমাম বলে ঘোষণা দিয়েছে। 2 রাকাত নামাজ সেখানে পড়ে চলে গেছেন, 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, আল্লাহ পাকের আরশে আজিমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জিবরাইল কয় আমার আর যার কায়দা নাই। কয় তাহলে তুমি যাইবা না? জিবরাইল আমি একা একা কিভাবে যাব? বুরাক তো যাবে। কয় হুজুর বুরাকও যাবে না। এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরা মানে বড়ই, আর মুনতাহা মানে সীমান্ত। এটা হলো সীমান্তের বড়ই গাছ। নিচের ফেরেশতারা এ পর্যন্ত আসতে পারে, আর উপরওয়ালারা এ পর্যন্ত আসতে পারে। উপরওয়ালারা এর নিচে যাইতে পারে না, আর নিচেওয়ালারা এর উপরে উঠতে পারে না। আগার এক সারে মুজে বরতর পারাম ফুরুকে তাজাল্লি বসুজাত পারাম। এখান থেকে এক চুল পরিমাণে উপরে উঠলে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে, কাছে আর উপরে উঠতে পারবো না। জিব্রাইল ওখানে তাইকে গেলেন, বুরাক আর যাইতে পারে না। হুজুর কয় জিব্রাইল সামনে আর কত দূর যাইতে হবে, কিভাবে যাব? কয় আর যতটুক পথ আসছি আর এতটুক পথ আসছে। জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। একটু বলি সুবহানাল্লাহ। যাবো কিভাবে? একটা জান্নাতি যায় নামাজের মতো একটা কাপড় চলে আসছে, কয় মাসমু, এটার নাম কি? কয় এটার নাম রফরফ। ইরকাবালা হাজা, রফরফের উপরে উঠে বসেন। হুজুর রফরফের উঠে বসলে একে টানে সা করে আরশে আজিমের উপরে গিয়ে পৌঁছাই গেছে। এই জান্নাতি বিমান আরশে আজিমে যখন ল্যান্ড করছে, নবী পাক ওই জায়গা থেকে জুতা জোড়া খুইলা সামনে আগাইতে চাইতেছে। আল্লাহ পাক বলে, দোস্ত কি করেন? কুজো আন কেন? কয় আল্লাহ জুতো খুলে আসি। কয় কেন জুতো খোলেন কেন? কয় আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতো পরে আসতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন ইয়া মুসা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি পবিত্র জায়গায় তুর পাহাড়ে আসো, জুতো পরে আসতে পারবা না। তুমি তাকে জুতো খোলাইছিলে। আল্লাহ দুনিয়ার একটা পাহাড়ে জুতা পরে যাওয়া গেল না, আমি দুনিয়ার জুতো নিয়ে তোমার আরশে আজিমে কিভাবে আসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত মুসার জুতা আর তোমার জুতো এক দামে বিক্রি হয় না। মুসা পাহাড়ে নিতে নিষেধ করেছি, জুতা আমার আরশে আজিমে পরে আসবে, আমার আরশে আজিমকে ধন্য করবে, জুতা সহ আসো। নবী পাক জুতা সহ উঠে গেলেন, আল্লাহর কাছে কাছে চলে গেছে। ইতিমধ্যে আল্লাহ ডাক দিছে, আবু বকর, আবু বকর কে আল্লাহ ডাকতেছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী দাঁড়াই গেছে। আল্লাহ আজা আবু বকরিন কবলা মজিফিল আরশ। আল্লাহ আবু বকর কে আমার সে আগেই আরশে আজিমে চলে আসছে নাকি? আবু আফজালু মিন্নি, আবু বকর কে আমার চাইতে দামি। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার আবু বকর আরশে আজিমে আসে নাই, তোমার আবু বকর জমিনে আছে। আল্লাহ আমার আবু বকরের কণ্ঠই তো পাইলাম, তুমি ডাক দিলে আমার আবু বকরই তো লব্বাইক বললো। আবু বকরের আওয়াজ তো আমার জানা আছে কেমন, আমার আবু বকরই লব্বাইক বলেছে। আল্লাহ কয় এইটা আমার আবু বকর, তোমার আবু বকর জমিনে আছে। তুমি আর আবু বকরের মধ্যে যেই বন্ধুত্ব, এইটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তোমার তো জমিনে আবু বকর আছে, তারে ডেকে ডেকে তুমি তৃপ্তি নাও। আমার এখানে সেই থেকে আমি একটা আবু বকর বানাই নিয়েছি। তোমার আবু বকরের যেই চেহারা, আমার আবু বকরের সেই চেহারা। তোমার আবু বকরের যে কণ্ঠ, আমি আর আবু বকরের সেই কণ্ঠ। দুনিয়া আবু বকরকে যতবার ডাকো, আমি আমার আবু বকরকে অতবার ডেকে তৃপ্তি গ্রহণ করি। নবী পাক আল্লাহ পাকের সাথে সামনে গিয়ে বসলেন। সাক্ষাতের পরে অনেক কিছু বিনিময় হলো। অবশেষে 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী পাককে পাঠিয়ে দিলেন, দোস্ত যান উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শেষের টুক এইটুক ওই জায়গা থেকে নিয়ে আসছে। বাকিটুক জিব্রাইল জমিনে নাজিল জিব্রাইলের মাধ্যমে পেয়েছেন। 2টা জিনিস নিয়ে হুজুর চলে আসছেন। 5ম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, তুমি আল্লাহর বাড়ি গেলে আমরা কেউ যাইতে পারি নাই রে ভাই, তুমি ছাড়া আর কোন নবী আল্লাহর কাছে যাইতে পারে নাই। তুমি আল্লাহর কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসছো, কি দেশে আল্লাহ? মুসা আলাইহিস সালামকে হুজুর বলতেছেন খুশিতে, মুসা আমার নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, যা কোন নবীর উম্মতকে দেয় নাই।
হুজুর তো খুশিতে বাগ 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় ভাই ভুল যদি না বোঝেন তাহলে একটা পরামর্শ দেই, বলবো? এই বলে চল ভাই, যদি ভুল না বোঝেন তাহলে একটা পরামর্শ দেবো। কয় বলেন? কয় কি জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার শক্তিশালী উম্মত তাদেরকে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, এই 3 ওয়াক্ত নামাজ তাই তারা পড়তো না, তাদের শক্তি খুব বেশি ছিল, 3 ওয়াক্ত নামাজ পড়তো না। আমি আমার সেই উম্মত দিয়ে পরীক্ষিত, আমি উম্মত সম্পর্কে পরীক্ষিত। কাজেই আপনার দুর্বল উম্মত, আপনার উম্মত হবে কত দুর্বল জানেন? 16-18 বছর বয়সে তারা ডায়াবেটিস হয়ে যাবে, 14-15 বছর বয়সে তাদের চোখের পাওয়ার শেষ, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, লুঙ্গি মেরিয়ে দেবে। তাদের 16-18 বছর বয়সে চুল পাইকে বুড়ো ভকাভক সাদা হয়ে যাবে। দুর্বল উম্মত 50 ওয়াক্ত নামাজ মানে প্রত্যেক 20 মিনিট পর পর 1 ওয়াক্ত নামাজ এ পড়তে পারবে না। তাড়াতাড়ি ফিরে যান, উপরে থাকতে থাকতে একটু কমাইয়ে আসেন। হুজুর তখন হুশ পেয়েছে, ঠিকই তো কইছে, ফিরে চলে গেছে। আল্লাহ কয় দোস্ত কেন আসছেন? আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত, আর কাজে বাড়ি ব্যস্ত হবে, ওকে অনেক মোবাইল টোবাইল দেখতে হয়, ওই ঝামেলা মেলা কিছু আছে, গিয়ে মেলা কাজ আছে, একটু কমাই দাও নামাজ। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম। 45 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় ভাই আবার আরেকবার যান, দেন আর একটু কমে নাকি। এইভাবে 9 বার ফিরেছে, 9 বার ফিরেছে। আল্লাহর সিদ্ধান্ত নামাজ 5 ওয়াক্তই থাকবে, কিন্তু 9 বার ঘুরাইলেন কেন? যতবার দোস্ত দোস্তের কাছে যাবে, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, তত মজা বেশি পাবে। আল্লাহ নবীকে ঘুরাই ঘুরাইয়া বারবার বন্ধুর সাথে দেখা দেবেন, এই জন্য 9 বার ঘুরাইছে। নইলে প্রথম বাড়ি 45 ওয়াক্ত কমাই দিলে দিতে পারতেন। অবশেষে নামাজ আছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আবার আসলে কয় ভাই, মুসা আলাইহিস সালাম বলে ভাই মুহাম্মদ কয় ওয়াক্ত আছে? কয় এখন 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম কয় আরেকটা বার জানে, একটু কমাই আসেন। হুজুর কয় না আর যাবো না, যে বাড়ি যাচ্ছে 5 ওয়াক্ত রাখতেছে, এবারও গেলি 5 রাখে দেবে, পারে কালিয়াতে বাড়ি যা লাগবে, আর যা যাবে না। এই 5ই নিয়ে যায়, উম্মত পড়লি পড়বে, না পড়লি মাই তারাই খাবে। আমি 5ই নিয়ে যাই। আল্লাহ পাক তখন বললেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেছি নামাজ 50 ওয়াক্তই, তবে তোমাদের সম্পর্কে ঘোষণা, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আমি আল্লাহ তাকে 10 গুণ নেকি দান করব। কাজেই নামাজ পড়বা 5 ওয়াক্ত, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়বা তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নবী পাক নামাজ নিয়ে চলে আসেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে আসছে। সিদরাতুল মুনতাহার কাছে আবার আসছে। 8টা জান্নাত সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে সাজানো, 7টা জাহান্নাম তার পাশ দিয়ে সাজানো, 8টা জান্নাতের বাগবাগান চোখে পড়তেছে। হুজুর বললেন জিবরাইলের সাজা এগুলো কি? জিবরাইল কয় হুজুর এইগুলোই হলো জান্নাত। কয়েকের মধ্যে ফেরদাউস কোনটা? কাইটে ফেরদাউস। আমি কি একটু কোনায় দিয়ে কানায় দিয়ে কোনো ফাঁক দিয়ে একটু জান্নাতের নিয়ামতগুলো দেখে যেতে পারি, উম্মতের কাছে বিবরণ দেব? জিবরাইল বলে হুজুর আপনি ওভাবে কোনায় দিয়ে চিপাইতে দেখবেন না, আল্লাহ পাক অর্ডার করেছে আপনি পুরো জান্নাত ঘুরে দেখবেন, কোন জায়গা যদি কম থাকে আপনি বলবেন, আল্লাহ পাক জান্নাতকে আবার পুনঃসংস্করণ করবে, যেখানে কম আছে সেটাকে আবার ঠিক করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মূলত এই কথাটা জান্নাতকে পুনর্গঠনের কথা না, এটা হলো নবী পাককে বেশি খুশি করার কথা। জান্নাতের কোন জায়গা চুল পরিমাণ কম নাই। জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, অনেক কিছু বলার ছিল, সময় নাই। এবার জান্নাত থেকে আসার পরে বাম দিক তাকায় দেখে একেবারে দাবানল শুরু হয়ে গেছে। আমেরিকার দাবানল চলছে না, দাবানল। আল্লাহ শয়তান গুলোরে পুড়াইয়া ছাই ভস্য করে দিক, কন আমিন। বলবেন না আমিন? যারা ফেসবুক আর ইউটিউব দেখেন তারা যদি খেয়াল করে থাকেন, দেখছেন আমেরিকার যেই ভূখণ্ডটা ক্যালিফোর্নিয়া, যেই জায়গাটা পুড়িয়ে ছাই ভস্য হয়ে গেছে, ওই জায়গাটার মানচিত্রের কোয়ালিটি হুবহু গাজার মতো। গাজা যেমন এরকম চাপা একটু লম্বা বেঁকা, ওই ক্যালিফোর্নিয়া ভূখণ্ডটা ওই রকম। আমেরিকার কুচক্রে, ইসরায়েলের আগ্রাসনে আল্লাহু আকবার, গাজার সমস্ত মানুষদেরকে আজ 13-15টা মাস ধরে জ্বালাইতেছে, বোমা মারিয়ে পুড়াইয়া তাদের শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ
জায়গা, সমপরিমাণ জায়গা আমেরিকার ক্যালিফোর্নিয়া, পুরো আমেরিকা রাষ্ট্রের ভিতরে সবচাইতে উন্নত সিটি, যে জায়গা হাজার হাজার বড় লোকদের বসবাস, যে জায়গা যত পর্যটকদের আসা যাওয়া, যে জায়গা যত চলচ্চিত্রের নায়ক নায়িকাদের বসবাস স্থান, এই উত্তম জায়গাটাকে, উন্নত জায়গাটাকে এক সপ্তাহের ভিতরে পোড়াইয়া ছাই ভস্য করে দিছে। এগুলো তাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বাম দিক তাকায় দেখে দাবানল আগুনের হাউ দিচ্ছে। হুজুর কা জিব্রাইল, এটি কি? এই যে ধুমো ধুমো অন্ধকার। জিব্রাইল কে হুজুর হাজা ওয়াইল, এখান থেকে 7টা জাহান্নাম আছে, প্রথমটাই ওয়াইল দুজক। কয় যে ওয়াইল দুজকের মধ্যে কি আছে তা কি কোনো পাশ দিয়ে একটু উকি মারিয়ে দেখা যায়? কয় হুজুর উকি মারিয়ে দেখা না, আল্লাহ আমারে অর্ডার করছে আপনাকে নিয়ে পুরো 7টা জাহান্নাম দেখায় নেওয়ার কথা। পুরো 7টা জাহান্নাম দেখে উম্মতরে আপনি বলবেন, উম্মত যাতে সতর্ক হইয়া যায়, উম্মতরে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলবেন। আপনার এই সফরটা হলো শিক্ষা সফর, এখান থেকে এগুলো শিখে যে উম্মতকে বলবেন। কয় যে আমি জাহান্নামের মধ্যে ঢুকলে আগুনে আমার গায়ে স্পর্শ করবে না। কয় আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। ভিতরে ঢুকলেন, সর্বপ্রথম ঢুকে কি দেখলেন? 2টা হাদিস বলছে, 2টা হাদিসের তরজমা বলেই শেষ, শুধুমাত্র তরজমা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। হুজুর বললেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারি জামিনান নার। প্রথম ঢুকেই দেখি, আমি জাহান্নামের মধ্যে ঢুইকা দেখি এক শ্রেণীর মানুষ, তাদের চেহারা, স্বাস্থ্য ইত্যাদি দেখে আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার, কিন্তু এই মানুষগুলো জান্নাতি না, মানুষগুলো জাহান্নামের ভিতরে আছে। তাদের শাস্তি হচ্ছে তুকরাজু শাফাহুহুম বিমাকারি জামিনান নার, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট আর জিহ্বা কাটতেছে। একবার কাটতেছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটতেছে, আবার জোড়া লাগতেছে। অপমানজনক কষ্টদায়ক শাস্তি তাদেরকে একের পর দিতেই তালে আছে ফেরেশতারা। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, হা মান হাউলাই ওমা শানুহুম, এই মানুষগুলো কারা? এরা থাকবে জান্নাতে। আমার দাবি এদের চেহারা শাস্তি বলে এরা জান্নাতি মানুষ, কিন্তু জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। এই মানুষগুলো কারা? জিব্রাইল কা হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা অন্য কেউ না, এরা হলো আপনার উম্মতের বক্তারা। এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব সাহেবরা, আপনার উম্মতের ভিতরে অনেক অনেক পীর সাহেবরা। ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তাদের দোষ হলো ওয়াজ্জা করতো, আরে খেয়াল করে না, যারা বয়ান যা করতো বয়ান অনুযায়ী নিজে আমল করতো না। বক্তা সুদে কথা বলে, বক্তা সুদে কারবার করে, বিপক্ষে কথা বলে, আবার বেকায়দায় পড়লে অফিসিয়াল ভাবে ঘুষ দিয়ে কাজ উদ্ধার করে নিয়ে আসে। পর্দার বিপক্ষে কথা বলে, বক্তা বেপর্দা করে। বক্তা মিথ্যার বিপক্ষে কথা বলে, বক্তা মিথ্যা কথা বলে। বক্তা বিদাতের বিপক্ষে কথা বলে, আবার বক্তা নিজে বেদাতি কাম করে। বক্তা গীবত শিকায়তের বিপক্ষে কথা বলে, আবার বক্তা নিজে গীবত শিকায়ত করে। পরনিন্দা সম্পর্কে কথা বলে, আবার নিজা পরনিন্দা করে। অহংকারের বিপক্ষে কথা বলে, অহংকার করে। ওয়াদা খিলাফ করলে মুনাফিকিয়া এই বক্তা বয়ান বক্তা করে, আবার বক্তা নিজে ওয়াজের দাওয়াত রেখে সময় মতো হাজির হয় না, ফাঁকি ফুকি মিথ্যে কথা দিয়ে উল্টো পাল্টা করে। আপনার উম্মতের অবস্থা এমন হবে, হুজুর একটু দেখে যান, মসজিদের খতিব বক্তা, মাঠের খতিব বক্তা। ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বক্তা মাঠে বয়ান করে পর্দার বয়ান, বক্তা আবার আলিয়া মাদ্রাসায় বসে যুবতী মেয়েদেরকে সামনের পর বসে খোলামেলা ভাবে বইসা পড়ায়, যুবতী পরের মেয়েদেরকে সামনের পর বসে পড়ায়। বক্তা পর্দার পক্ষে কথা বলে, বেপর্দার বিপক্ষে কথা বলে। হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, বক্তা আলেম যারা আছে, তারা সেখানে পরে যুবতী মেয়েদেরকে সামনে করে নিয়ে গল্প করে, তাদেরকে পড়াপড়ি করে। এই সমস্ত বক্তাদের পরিণতি হাজার হাজার বছর তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হবে। আর একটা হাদিস হুজুর বলেন, মারারতুল আমি জাহান্নামের মধ্যে আর একটা আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের ঠোঁট আর জিহ্বায় হুক দিয়ে ঝুলানো। জিজ্ঞেস করলাম এরা কারা? কয় ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দিয়েছে, স্বামীর সাথে কটুবাক্য ব্যবহার করেছে, পর মহিলাদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তো, পুরুষের সাথে জবান দিয়ে কথা বলে প্রেমালাপ করতো, গান গেয়ে গিয়ে পুরুষদেরকে আনন্দ দিত, তাদের জিহ্বার অপরাধ হুক লাগায়া ঝুলন্ত। আপনি দেখে যান, ওরা হয়তো ওকরা মুআল্লাকাতিন বিসাদিয়া,
একটু আগায় দেখি এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো। জিজ্ঞেস করলাম জিব্রাইল এদের স্তনে হুক লাগানো কেন? ওয়াহিয়াল্লাতী তুরজু বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা তাদের স্থানকে স্বামীর জন্য আমানত হিসেবে রাখে নাই, পরপুরুষ দেখায়, পরপুরুষকে দেখায় আনন্দ দিয়েছে, পরপুরুষকে দিয়ে স্পর্শ করে আনন্দ দিয়েছে, স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে। এই জন্য কোটি কোটি বছর তাদের এমন ঝুলে থাকতে হবে। একটু আগায় দেখে আর এক শ্রেণী মহিলাদের হাতে কে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। জিজ্ঞেস করলাম এরা কারা? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর মাল খেয়ানত করেছে। স্বামী কামাই করে, স্ত্রী যা ইচ্ছা খুশি মতো ভেঙে চুরে নষ্ট করে, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায়, ভাই বাড়ি পাঠায়, বোন বাড়ি পাঠায়, নিজের ইচ্ছা মতো প্রসাধনী কিনে কিনে নষ্ট করে। এই সকল মহিলা চোর সাব্যস্ত হয়েছে, তাদের শাস্তি এমন হইতে থাকে। আর একটু আগায় দেখে আর এক শ্রেণী মহিলাদের পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখে করে ঝুলানো। জিজ্ঞেস করলাম এরা কারা? জিব্রাইল কা হুজুর এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা, গার্জিয়ানের কথা মানে না, ইচ্ছা মতো ফিল্ডিং মারে, ইচ্ছা মতো বেড়াবে, ঘোরাফেরা করে, ইচ্ছা মতো মার্কেটে যায়, আত্মীয় স্বজন বাড়ি ঘুরে ফিরে বেড়ায়, সেখানে খুশি সেখানে যায়, তাদের পাকে কন্ট্রোল করে নাই, গার্জিয়ানের কথা মানে নাই। এই জন্য তাদের কোটি কোটি বছর পর্যন্ত এমন বিচার হবে। বহু কিছু দেখাইছেন, বলতে গেলে 1 মাস লাগবে মেরাজের কিসসা, হুজুরের এই শিক্ষা সফরের বিবরণ। সংক্ষেপে আমরা যে কটা শুনেছি, 1 নম্বরে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমরা আমাদের পরিবার নিজেদেরকে কন্ট্রোল করব। আমি বক্তা হিসেবে আমার বয়ানটা আমি আগেই নিয়েছি। আল্লাহ তাআলা আমার বলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।